জ্বালানি সাশ্রয় নিয়ে বার্তা, তারপরে প্রধানমন্ত্রীর কনভয় গাড়ির সংখ্যা কমলো। তার কনভয় গাড়ির সংখ্যা অন্তত 50% কমানো হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূখ, শুধুমাত্র প্রধানমন্ত্রী নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী, তাদের কনভয় গাড়ির সংখ্যা কমলো। দেখো, একদমই জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং তারপর যে ছবি দেখা গেল যে তার যে কনভয়, সেই কনভয়তে গাড়ির সংখ্যা কমানো হলো। প্রধানমন্ত্রীর পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার কনভয়তেও গাড়ির সংখ্যা কমানো হয়েছে। এবং আমরা যে খবর পাচ্ছি যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের, তার যে কনভয় রয়েছে, কনভয়ের যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী যে গাড়ির সংখ্যা রয়েছে, সেই সংখ্যাতেও যেহেতু দেশের প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন যে জ্বালানি সাশ্রয় করতে হবে, সেই কথা মাথায় রেখে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেখানেও কিন্তু গাড়ির সংখ্যা কমানো হয়েছে বলেই আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি। ধন্যবাদ ময়ূখ। করোনার সময় যখন লকডাউন চলছে, তখনই কোটি কোটি টাকার ব্যবসা দেখানো হয়েছে সুজিত বসু এবং তার ছেলের রেস্তোরাঁয়। সোমবার প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেপ্তারের পর এদিন তাকে আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তার ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকলেও তার কোনো বৈধ লেনদেন দেখাতে পারেননি সুজিত বসু। তাকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতির পাহাড়, টাকার সমুদ্র, আর তার তদন্তে নেমেই ইডি এবার গ্রেপ্তার করেছে প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসুকে। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে শ্রীভূমির কর্তার ঠাঁই আপাতত শ্রীঘরে। কিভাবে টাকা ও জমির বিনিময়ে পুরসভার চাকরি বিক্রি হয়েছিল, সুজিত বসুকে আদালতে পেশ করে তা নিয়েই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। করোনাকালে যখন দেশ জুড়ে লকডাউন চলছে, স্কুল, কলেজ, অফিস, কাছারি, বাজার, রেস্তোরাঁ সব বন্ধ, সেই সময়ও তৃণমূল নেতা সুজিত বসু এবং তার ছেলের রেস্তোরাঁর অ্যাকাউন্টে জমা পড়ে কোটি কোটি টাকা। টাকার অঙ্কটাও চমকে দেবার মতো। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, যখন লকডাউন চলছিল তখন লেক টাউনে সুজিত বসু চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে 1,11,00,000 টাকা জমা পড়ে, অথচ সেই সময় রেস্তোরাঁ বন্ধ ছিল। সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর বেঙ্গল ধাবা রেস্তোরাঁয় 2020 সালের এপ্রিলে 1,20,00,000 টাকা নগদে বিক্রি দেখানো হয়। সেই রেস্তোরাঁও তখন বন্ধ ছিল। এমনকি সুজিত বসুর ব্যক্তিগত অ্যাকাউন্টেও জমা পড়ে 2,20,00,000 টাকা। ইডির আইনজীবী সওয়াল করেন, সুজিত বসুর ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন দিক থেকে বিপুল টাকা ঢুকেছে, কিন্তু কোনো বৈধ লেনদেন দেখাতে পারেননি। কোভিড কালে অনেক বিজনেসের মাধ্যমে টাকা এসছে ওনার হোটেল, যে রেস্টুরেন্টগুলো কোভিড কালে চলছিল না, সেসব রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অনেকগুলো টাকাটা ঢুকেছে। যেখানে ব্যবসা চলছে না তখন কি করে টাকা মানে ওনারা পেলেন বা আর্ন করলেন, সেটার কোনো ভিত পেলাম না আমরা। 2010 সাল থেকে দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল, তার 11 নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয় টাকার বিনিময়ে। ইডি সূত্রে দাবি, দক্ষিণ দমদম সহ একাধিক পুরসভায় প্রায় 150 জনের চাকরি হয়েছিল সুজিত বসুর সুপারিশে। কখনো টাকা, আবার কখনো জমি বা সম্পত্তির বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়। মঙ্গলবার আদালতে ইডির আইনজীবী দাবি করেন, শ্রীভূমিতে একটি বহুতলে সুজিত বসু ও তার পরিবারের সদস্যদের নামে 3টি ফ্লোর রয়েছে, অথচ তার জন্য কোনো আর্থিক লেনদেন হয়নি। টাকা না নিয়ে কে বাড়ি দেবে? আসলে সম্পত্তির পরিবর্তে দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সুজিত বসু ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে গত 7 বছরে জমা পড়েছে 8 কোটি টাকা। অন্তত 3টি শেল কোম্পানি খুলে এই কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে। ইডি সূত্রে দাবি, দেখা যাচ্ছে একটি কোম্পানিকে সুজিত বসুর কোম্পানি ম্যান পাওয়ার সাপ্লাই করছে, কিন্তু তদন্ত উঠে এসছে আসলে কোনো ম্যান পাওয়ার দেওয়া হয়নি, কিন্তু লাখ লাখ টাকা ঢুকেছে সুজিত বসু বা তার কোম্পানির অ্যাকাউন্টে। ইডির আইনজীবী এদিন আদালতে বলেন, সুজিত বসু প্রশ্নের উত্তর দেননি, তদন্তে সহযোগিতা করেননি। ছাড়া পেলেও তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন। তিনি একজন প্রভাবশালী নেতা। পুরো পুরনিয়োগ দুর্নীতিতে সমস্ত টেম্পারিং করা কাগজ পাওয়া গেছে, পেপার পাওয়া গেছে। ও জেলে না যাবে তা অন্য লোক জেলে যাবে না। একটা রোল বিক্রি করে আপনি আপনার সংসার চালাতে পারবেন না,
সে হাজার হাজার কোটি টাকা। ওর যে হোটেল আছে, হোটেলের দাম কত জানেন? 100 কোটির দাম আছে। এটা তো ওনাকে অভিযুক্ত করা হচ্ছে, অভিযুক্ত প্রমাণ হয়নি, কোর্টে প্রমাণ করতে হবে না। দুপক্ষের সওয়াল জবাব শুনে দ্রুত প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে 21শে মে পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রকাশ সিনহা, আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। ইডির স্ক্যানারে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং মধ্যমগ্রামের জয়ী তৃণমূল প্রার্থী রথীন ঘোষও। সোমবার তাকেও ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু তিনি হাজিরা দেননি। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি 2014 থেকে 2018-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড় রকমের দুর্নীতি হয়েছে। পুরনিয়োগ দুর্নীতির মামলায় বারবার হাজিরা এড়িয়েও শেষে ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। এই একই মামলায় বারবার হাজিরা এড়াচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষও। তিনিও এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির নজরে রয়েছেন। অনেকেরই গ্রেপ্তার হবে, যাদের থাকার কথা জেলে তারা আছে তৃণমূলে। সোমবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। একই দিনে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকেও ডেকে পাঠিয়েছিলেন ইডি অফিসাররা, কিন্তু তিনি হাজির হননি। এমনকি এপ্রিল মাসে 2 বার এবং মে মাসে 3 বার, অর্থাৎ মোট 5 বার তলবে এখনো পর্যন্ত একবারও ইডি দপ্তরে হাজিরা দেননি রথীন ঘোষ। ভোটের আগে নির্বাচনী ব্যস্ততার কারণ দেখিয়েছিলেন তিনি। আমি বলেছি যে নির্বাচন পর্ব মিটে যাওয়ার পরে নিশ্চয়ই তাদের যদি কিছু জানবার থাকে আমি ফুল কোঅপারেশন করব। ভোটের পরও শৌচাগারে পড়ে গিয়ে চোটের কারণ দেখিয়ে হাজির হননি রথীন ঘোষ। 2023-এর 5ই অক্টোবর পুর নিয়োগ দুর্নীতির মামলায় তৎকালীন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদও। সেই মামলা তদন্তে একবারও হাজিরা দেননি তিনি। 2009 থেকে 2020 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন রথীন ঘোষ। ইডি সূত্রে দাবি 2014 থেকে 2018-র মধ্যে ওই পুরসভাতেও নিয়োগে বড়সড় দুর্নীতি হয়েছে। মাথাগুলোকে যদি অন্তত ধরা যায়, তাহলে মানুষের এই যে নতুন সরকার এসে একটা দুর্নীতিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে, এই ভরসাটা ফিরে আসবে মানুষের, এবং তারা খুব স্বাভাবিকভাবেই সরকারি যে প্রচেষ্টা, সরকারের যে উদ্যোগ, সেগুলোর উপর ভরসা রাখবে। এর মধ্যে সোমবার মধ্যমগ্রাম পুরসভায় পৌঁছয় আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। মধ্যমগ্রাম পুরসভা এলাকায় প্রমোটার ফ্ল্যাট হস্তান্তর করছেন না, এমনই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। তারই তদন্তে সোমবার মধ্যমগ্রাম পুরসভায় হানা দেয় সিবিআই। ওই বিল্ডিং এর অনুমোদনপত্র, চিঠি, ব্লুপ্রিন্ট, প্ল্যানিং পেপার সহ একাধিক নথি সংগ্রহ করেন। আমাদের পৌরসভার এক্সিকিউটিভ অফিসার, এই সিবিআইয়ের যারা এসেছিলেন দিল্লি থেকে, তাদেরকে সহযোগিতা করেছে। আর এখান থেকে পেয়েছে যে সমস্ত কাগজগুলো, তার কপি, তার সমস্ত নথিপত্র তারা নিয়েছে। এবার মধ্যমগ্রাম পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি কি করবে? প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ভবিষ্যৎ কি, তা নিয়ে চলছে জল্পনা। প্রকাশ সিনহা ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।